রমজান মাস তো চলেই গেল। ২০২৪ সালের ঈদের দিনটা আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। রমজান মাস হচ্ছে অনেকের জন্য অনেক বোরিং হয়ে এসেছিল, আবার অনেকের জন্য অনেক আনন্দময় দিন হয়ে এসেছিল, ক্ষমার দিন হয়ে এসেছিল, ইবাদতের দিন হয়ে এসেছিল। অনেকের কাছে এই রমজান মাসটা অনেক বোঝা টাইপের ছিল। অনেকেই আমি দেখেছি রোজা রেখে সারাদিন ঘুমায়, অনেক বেশি ঘুমায়। ঘুমিয়েই যেন তারা দিনটা পার করে। মানে ওরা মনে হয় যেন না খেলে ওরা বাঁচবে না, ওরা মরে যাবে। এইজন্য তারা ঘুমিয়ে পার করে দেয়। কারণ সজাগ থাকলে তো ওরা হচ্ছে খিদে লাগবে, তাদের কাছে খারাপ লাগবে। এইজন্য তারা সারাদিন ঘুমায়। আমি এরকম অনেক মানুষ দেখেছি। আবার অনেকে দেখেছি প্রচুর পরিমাণে মাথা গরম থাকে। ভালো কথাও বলা যায় না, তারা প্রচুর পরিমাণে রাগ করে রোজা থেকেছে বলে। আবার অনেকে হচ্ছে দেখে প্রাপ্তবয়স্ক, নাতি-নাতকুর হয়ে গেছে, ছেলে-মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তারপরেও তারা কিন্তু রোজা রাখে না। কেমন যেন আসলে তাদের মন মানসিকতা। আবার অনেককেই দেখেছি এত বেশি ইবাদত করে, এত বেশি ইবাদত করে, তারা ১ সেকেন্ডটাও বিফলে যেতে দেয় না, এত বেশি ইবাদত করে। তো আলহামদুলিল্লাহ আমি এত বেশি ইবাদত করতে না পারলেও যতটুকু পেরেছি আল্লাহ যেন কবুল করে। আমি আল্লাহর কাছে সেটাই দোয়া করি। এই রমজান আল্লাহ যেন আমাদের সব গুনাহ মাফ করে। তো যাই হোক, এখানে হচ্ছে ঈদের দিন আমরা হচ্ছে যাচ্ছি আমার খালার বাড়িতে, আর আমার কিছু আত্মীয়স্বজনের বাড়িতে। ওখানে হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি। আমার বাবার বাড়ি তো প্রচুর দূরে, অন্য আরেকটা জেলায়, আমি আরেকটা জেলায়। শ্বশুরবাড়ির লোকের তেমন একটা নেই বলতে গেলে, যারা আছে তাদের সাথে তেমন একটা কানেক্টিং আমরা নেই। তারাও দূরে, দূরে, অনেক দূরে। তো আমার খালার বাড়ি, আমার নানার বাড়ি এগুলো হচ্ছে কাছে, তাই আমরা এখানেই যাচ্ছি। আর ভবিষ্যতে আমরা এখানেই সেটেল হব। এজন্য আমরা এখানে প্রতি বছরই যাই। তো যাই হোক, এখানে আমার ছেলে-মেয়ে তো প্রচুর ঘোরাঘুরি করতেছে। এই বাড়ি থেকে ওই বাড়ি ঘোরাঘুরি করতে, করতে আমার বাচ্চারা যে এত বেশি ক্লান্ত হয়ে গেছে। কারণ সেই দিনটা, ঈদের দিনটা কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে। ঈদের পরের দিনও প্রচুর পরিমাণে গরম পড়েছে। তো এইজন্য কিন্তু ওরা হাঁটতে, হাঁটতে বেড়াতে, বেড়াতে ওরা হচ্ছে প্রচুর ক্লান্ত হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমার টুনটুনি মাটা কিন্তু এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওদিকে ছোটাছুটি করতেছে। ওর তো আর ক্লান্তি আর দুর্বলতা কোনো কিছুই ও বুঝতেছে না। প্রচুর গরম পড়তেছে সেটাও বুঝতেছে না। ও হচ্ছে যেখানেই যায় ইচ্ছেমতো ঘোরাঘুরি করতেছে, কারণ ও নতুন একটা পরিবেশের সাথে পরিচিত হচ্ছে। ছোট বাচ্চারা যেমন হয় আরকি, একটু চঞ্চলাময়তা। যদিও আমার মেয়ে এত বেশি চঞ্চল না। এদিক দিয়ে হচ্ছে আমার কাজিন নামাজ পড়তেছিল। তখন আমার মেয়ে দরজার ফাঁক দিয়ে একটু করে দেখতেছিল। দেখে আমাকে বারবার বলতেছে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। তো আসলে ঈদের সময় আসলে না মনে হয় যেন আত্মীয়স্বজনের মুখ না দেখলে ভালো লাগে না। মনে হয় যেন আত্মীয়স্বজন ছাড়া কেমন অসহায়। ঈদ বলেই মনে হয় না, সাধারণ দিনের মতোই মনে হয়। একটু ঘোরাঘুরি, একটু আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাৎ না হলে মনে হয় যেন কেমন যেন একদমই একটা লাইফ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই হচ্ছে খুশি। ঈদের সময় সবাই মিলেমিশে থাকি, এটাই সবাই চাই। আমিও আসলে সেরকম চাই। ঈদের সময় কিন্তু যাদের সাথে দেখা হয় না সারা বছর, তাদের সাথেও দেখা হয়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই একত্রিত হই, সবাই একসাথে মিলেমিশে থাকি, সবাই একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হয়। এই জিনিসটা অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি হচ্ছে ঘুরতে, ঘুরতে রাত হয়ে গিয়েছিল। এ বাড়ি থেকে ও বাড়িতে ঈদের দিনটা আমার এভাবেই কেটেছে।